হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দূরের এবং কাছের সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো শাপলা কিভাবে রান্না করতে হয়। আমি ওই রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি শাপলাগুলো সুন্দর করে ছিলে কেটে নিচ্ছি। আর আমি এভাবেই সবগুলো শাপলা ভালো করে কেটে নিব। আর আজকে আমি শাপলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কারণ আমরা তো সবসময় সব সবজি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমি এখনো পর্যন্ত শাপলা কীভাবে রান্না করে ওইটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তাই ভাবছি আজকে একটু শাপলা রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, আমি শাপলাগুলো সবগুলো এভাবে কেটে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে একটু বাফ দিয়ে নিচ্ছি। এখন আমি মূল রান্নার রেসিপিতে চলে গেলাম। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর চিংড়ি মাছগুলি আমি বাদামি কালারের করে ভেজে নিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর দেখুন, পেঁয়াজটা কষানো হওয়ার পর আমি হলুদ, লবণ, মরিচ এবং নারিকেলের দুধটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্সড করে দেব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনারা আমার পাশে থেকে আমাকে ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন। আর কোনো কিছু ভুল হলে দয়া করে আমাকে বলে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। দেখুন বন্ধুরা, প্রায় আমার শাপলাটা হয়ে এসেছে। আর এই শাপলা রান্নাটা করে যদি আপনারা গরম ভাতের সাথে খান তো অমৃতর মতো লাগবে। আমি রান্না করছি তাই বলছি না, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমার শাপলা রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।